গতকাল শুক্রবারটা আমার জন্য ছিল একটু স্পেশাল। আর সেটা কিন্তু আপনারা সবাই দেখতে পেয়েছেন, যেহেতু কালকে 10K সেলিব্রেশনের লাইভটা করেছিলাম। আর সকাল থেকেই ছিল আমার তাড়াহুড়া এবং টুকটাক কিছু রান্নাবান্না সব কিছু মিলিয়ে ছোট্ট একটা ভিডিও, ছোট্ট বলা যাবে না, বড় লং ভিডিওই বলা যাবে, কারণ সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকালবেলা চলে আসলাম গতকালকে রান্না নিয়ে, যেহেতু কালকে কিন্তু আমি তেমন ভালো কিছু রান্না করি নাই, টুকটাক সাদামাটা রান্না করেছি। দেখতে পাচ্ছেন আমি আলু ভাজি করছি সকালে নাস্তার জন্য। এখানে আলু ভাজি শুকনা মরিচ দিয়ে করছি, আর আমি এটা ডিম দিয়ে করব, আর সাথে টমেটো দিব। তো টমেটো দিচ্ছি, এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। টমেটো দিয়ে এবং ডিম দিয়ে আমি আলু ভাজিটা করব এবং সাথে ধনিয়া পাতা দিব। আর এটা কিন্তু পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি করছি। যাই হোক, পরোটা দিয়ে যখন খেয়েছিলাম তখন কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছিল, কারণ গরম গরম পরোটার সাথে গরম গরম ভাজি। তো আমি কিন্তু ভাজিটা সকালে করে, মানে সকালে ঘুম থেকে উঠে কিন্তু করে নিচ্ছিলাম। আমি কিন্তু ছাদেও গিয়েছিলাম এর মাঝে। আর শুক্রবার দিনটা কিন্তু নাস্তা করতে করতে আমাদের অনেক দেরি হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ড সকালে যখন ভোরবেলা ছাদে যায় ওখানে অনেকটা সময় ব্যয় করে, কারণ শুক্রবার দিন সে খুঁটিনাটি ছাদের কাজগুলো সে করতে চায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাজিটা করে ফেলেছি, আর ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে রাখবো। খাওয়ার সময় অবশ্য গরম করে নিব একটু। তো সব কিছুই আমার বাসার সবাই কিন্তু গরম গরম খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ গরম খাবারটা না হলে নাকি তাদের কাছে টেস্ট হয় না, ভালো লাগে না। এদিকে কিন্তু আমি মুসুরির ডাল টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি, এটা রান্না হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আলু ভাজিটা হয়ে গেছে, তো এটা এখন নামিয়ে রেখে দিব। আর কেমন হয়েছে আলু ভাজিটা এটা কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাদ থেকে আমি গিয়েছিলাম ছাদে এই মাছ দিয়ে শাক রান্না করব। তো গাছ থেকে কিন্তু আমার হাজব্যান্ড এগুলো সব পুঁই শাকগুলো দিয়েছে। পুঁই শাকের ভিডিওটা কিন্তু যখন পেরেছিলাম আমি করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আর দেখতে পাচ্ছেন বেলে মাছ। আর বেলে মাছটা কিন্তু বৃহস্পতিবার রাতে কিন্তু নিয়ে আসছে আমার হাজব্যান্ড, যেহেতু আমি শুক্রবার এটা রান্না করেছি। মাছটা কিন্তু একটু নরম নরম ছিল, আর রাতের বেলা মাছ কিন্তু নরমই হয়, আর এটা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, রাতের বেলা নিয়ে আসছে, আমি রাতের বেলায় কিন্তু মাছটা কেটে রেখেছিলাম, কারণ মাছটা নরম হয়ে গেলে আর যদি ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু মাছটা আর কাটাই যেত না। তো যাই হোক, আসলে নরম মাছ একদমই কাটা যায় না, আর আমার পছন্দ না। তো দেখতে পাচ্ছেন যে এখানে মাছটা রান্না হয়ে গেছে, পুঁই শাক দিয়ে মাছটা রান্না কেমন হয়েছে এটা কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানে চলে আসলাম সকালবেলা ওই যে পরোটা বানাবো তার জন্য আর কি করতে আজকে একটু ঝামেলা করে ফেলেছি। সেটা হচ্ছে আমি কখনোই ঠান্ডা পানি দিয়ে আসলে আমি আটাটা ময়ান করি না, কারণ আমার কাছে মনে হয় কেন জানো যে কেমন না কেমন হবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু একদম মচমচা পরোটা যেটা সেটা কিন্তু খেতে চায় না, পছন্দ করে না। আমরা কিন্তু সবাই পছন্দ করি, কিন্তু তার জন্য শুধু আমাকে এই নরম করে আমাকে পরোটা বানাতে হয়। তো যাই হোক, আমি কিন্তু সবসময় পানি গরম করে তারপর আমি আটাটা ময়ান করি। কিন্তু আজকে যেটা করেছি সেটা ঠান্ডা পানি দিয়ে করে তেল দিয়েছি, তারপর আসলে পরোটা বানিয়েছি। আর পরোটার চেহারা আমার কাছে একদমই ভালো লাগেনি, যেটা আসলে নিজে না জানলে যেটা হয় আর কি। তো যাই হোক, মেয়ে বলেছিল যে আম্মু মচমচা করে পরোটা বানাবে, তো মচমচা করে বানাচ্ছিলাম। তো যাই হোক, পরোটা দিয়ে ওদের চিকেন এবং ভাজি দিয়ে ওদেরকে খেতে দিলাম নাস্তা। এদিকে চলে আসছিলাম, ইলিশ মাছের দুটো লেজ ছিল। আর লেজ ভর্তা তো আমাদের সবার কাছে কম বেশি ভালো লাগে। তো আমি সবসময় মানে লেজ ভর্তা দেখার পর থেকে তখন থেকে আমি কিন্তু লেজ দুটো রেখে দিই, মানে সবসময় ইলিশ মাছের লেজটা আমি রেখে দিই ভর্তা করার জন্য। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করে ইলিশ মাছের লেজ ভর্তা। মেয়ে তো এমনিতেই কাটা খেতে চায় না, ছেলে তো প্রশ্নই আসে না, ছেলে তো মাছ একদমই খায় না। আর মেয়ে যাও কাটা খায় না, কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটা অনেক পছন্দ করে খায়। তো এর জন্য আসলে আমি মেয়ের জন্য স্পেশাল এবং ওর বাবা ওদের দুজনের জন্য করছিলাম, যাতে ওরা দুজন খেতে পারে। তো যাই হোক, আর এটা আসলে মজার জিনিস, আসলে অল্প অল্প করে হলেও মানে একটু একটু করে খেলেও সবাই আসলে খেলে ভালো লাগে। আর এখানে কিন্তু আমি চলে আসছি ইলিশ মাছের মাথা, তারপর আরও যে বাকি অংশগুলো থাকে, তো সেইগুলো দিয়ে আমি পুঁই শাক গাছ থেকে যে পেরে নিয়ে আসছিলাম, তো সেটা দিয়ে আমি এখন রান্না করব। আর আলহামদুলিল্লাহ রান্না করা তরকারিটা এত ভালো হয়েছিল, মানে আগুন পেয়েই মানে একদম নুয়ে গিয়েছিল, মানে আগুনের সাথে সাথে একদম অল্প হয়ে গিয়েছিল। তা আমার হাজব্যান্ড কিন্তু বলছিল যে এতগুলো দিয়ে কি মানে হবে বা লাগবে, আমি বলেছিলাম যে না, পুঁই শাক রান্না করলে তাও আবার গাছের। তো যাই হোক, এখানে কিন্তু আমি ইলিশ মাছের লেজটা ভর্তা করতে চলে এসেছি। আর ইলিশ মাছের লেজটা কিন্তু ভেজে আমি সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু কখনো কেউ হাত দিয়ে ভর্তাটা করার চেষ্টা করবেন না, কেননা যতই আমি চেষ্টা করি না কেন হাত দিয়ে করার, কাটা কিন্তু বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই রিস্কটা কিন্তু নেওয়া আসলে উচিত না, কারোরই কিন্তু নেওয়া উচিত না, কারণ যে কোনো সময় কিন্তু হাতের মধ্যে কাটা বিঁধে যেতে পারে। তো যাই হোক, আমি কিন্তু এটা হাতে মাখিয়ে ভর্তা করে তারপর আবার আরেকটু কিন্তু আমি স্টিলের একটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ভর্তাটা একটু মানে করে নিচ্ছিলাম, যাতে করে হাতের মধ্যে না বাঁধে। তো যাই হোক, আসলে ভর্তাটা করা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আর হ্যাঁ, আমার সরিষার তেলটা আমি এখন দিব। সরিষার তেলটা আমি সবসময় মাঝেও দেই, আবার অনেক সময় শেষেও দেই। কিন্তু আজকে আমি একটু শেষে দিলাম ভর্তাটা। আর ভর্তাটা এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ কি বলবো। আর এই ভর্তাটা দিয়ে পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। গরম ভাত দিয়েও ভালো লাগবে, পান্তা ভাত দিয়েও ভালো লাগবে, মানে যে যেভাবে খায়। কিন্তু আমার কাছে কেন যেন গরম ভাতের চাইতে না পান্তা ভাতটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু আমি আসলে খেতে পারি না, আমাকে ডাক্তার নিষেধ করেছে। তো যাই হোক, কি বলবো, এটা তো করা হয়ে গেল, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি যে পুঁই শাক দিয়ে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করব, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাকের মাথা দিয়ে গাছের, পুঁই শাক দিয়ে গাছের, আর আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা।